সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। ফিরোজপুর বনে অনেক পশু পাখির বসবাস ছিল। ওই বনের পশু পাখিরা খুবই স্বাধীনভাবে চলাফেরা করত। কিন্তু হঠাৎই ওই বনে এক মিচকে শিয়াল আর বাঘের আবির্ভাব হয়। আরে নানার বেটা মামু, এতদিন পর তোমার সাথে আমার দেখা। তা নানার বেটা মামু, তোমার এই চকরা বকরা গায়ে এত রক্ত লেগে আছে কেন? কাকে মার্ডার করে এলে, নাকি নিজেই রামদোলাই খেয়ে এসেছো? আর তোর এই বদ অভ্যাসটা গেল না রে। এত কথা কেন বলিস তুই? মার্ডার করতে পারি আর কোথায়, নিজেই তো মার্ডার হওয়ার হাত থেকে বেঁচে এসেছি। আরে ওই নদীর পাড়ে এক ছাগল তার 2 বাচ্চাকে নিয়ে বাস করে। তাদের খেতে গিয়ে তাদের মালিকের হাতের রাম ধোলাই খেয়ে এসেছি। তা তোর খবর কি? এ বনে কি শিকার আছে? আরে মামু, এ বনে তো শিকারের কোনো অভাব নেই, কিন্তু ধরা অনেক কঠিন। মামু, পাশে এক হাঁসের ফ্যামিলি বাস করে, কিন্তু ওই হাসি মহা চালাক। অনেকবার তার সাথে মিল লাগিয়েও তাকে আর তার ছানাদের খেতে পারিনি। এক কাজ করো, ওকে পরে দেখে নিব। তুমি যদি আমাকে এ বনের পশুদের খোঁজ এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে তাদের ধরে এনে দিব। তুমিও খেতে পারবে আর আমিও খাবো। কি বলো, পারবে তো খোঁজ দিতে? আমি আবার বেশি হাঁটতে পারি না, আমার আবার বাতের ব্যথা, তাই তোমাকে বললাম আর কি। আরে এটা কোনো ব্যাপার হলো? আমি আজ থেকেই বেরিয়ে পড়বো। কিন্তু ভাগ্নে, এখন যে বড্ড খিদে পেয়েছে। তোর কাছে কোনো শিকার থাকলে দে না, একটু খেয়ে নেই। ওই যে শুরু হয়ে গেছে, যেই না একটু রস করে কথা বলেছি অমনি খাই খাই শুরু হয়ে গেছে। দাঁড়া, তোকে খাওয়াচ্ছি। মামু, আমার ডেরাতে একটা কচি সাপ মেরে রেখেছি, ওটাকেই খেতে পারো। আহ, থু, আরে না না, আমি সাপ টাপ খাই না। আমার কোনো খিদে পাইনি ভাগ্নে। কথাটা শুনে আমার বমি পাচ্ছে। তাহলে ভাগ্নে, এখন আমি চলি। শিকার খোঁজার জন্য তো খোঁজ লাগাতে হবে নাকি? এই বলে বাঘ শিকার খোঁজার জন্য চলে যায়। আর ছোট ছোট প্রাণীগুলোকে ধরে শিকার করতে থাকে। একদিন একটি হরিণ মাঠে ঘাস খাচ্ছিল। হরিণকে দেখে বাঘ বলে, আরে বাহ, এত সুন্দর হরিণ! ছোট ছোট পেঁপড়ের মতো পাখিদের খেয়ে আমার পেটের এক কোনো ভরে না। এই হরিণটাকে যদি খেতে পারি, তাহলে 2 দিন আর আমাকে খাওয়ার চিন্তা করতে হবে না। কিন্তু তার জন্য তো এখনই মিসকেকে এখানে নিয়ে আসতে হবে। মিসকে তো আবার অনেক বুদ্ধি দিয়ে এই হরিণকে ধরে ফেলবে। বেটা হরিণ, তোকে আজ আমি খেয়েছি। এই বলে বাঘ মিচকে শিয়ালকে হরিণের কথা বলে। মিচকে হরিণের কথা শুনে বাঘের সাথে হরিণের কাছে যায়। আরে হরিণ বোন, তুমি আমাদের থেকে একদমই ভয় পেও না। আমরা তোমাকে ধরতে আসিনি, আমরা তোমাকে দাওয়াত করতে এসেছি। আমাদের মামুর বউ মামি গত সপ্তাহে ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই তার নামে শ্রাদ্ধ করব। তোমাকে দাওয়াত রইল হরিণ বোন। হয়েছে হয়েছে, আর চাপা মারতে হবে না। আমি তোদের মতলব বুঝি না মনে করেছিস? ওই বাঘের তো বিয়েই হয়নি, বউ আবার এলো কোথা থেকে? আরে হরিণ বোন, তোমার পায়ের নিচ দিয়ে সাপ যাচ্ছে, মামু ধরো। হরিণ যেই না তার পায়ের দিকে তাকায়, অমনি বাঘ আর মিচকে শিয়াল হরিণকে ধরে ফেলে আর তাকে মেরে দুজন মিলে খেতে থাকে। আর এসব হাসি তার 2 ছানাদের নিয়ে দূর থেকে দেখতে থাকে। হাসি তখন দ্রুত তার ছানাদের নিয়ে তার আস্তানায় চলে যায়। আর ছানাদের বলে, শোনো শোনো ছানারা শোনো, এই মিচকে শিয়াল আমাদের উপর অনেক দিন থেকে নজর রেখেছে। এখন আবার বাঘকে তার খারাপ কাজের জন্য অ্যাড করে নিয়েছে। আমাদের খুব সাবধানে থাকতে হবে। শোনো শোনো, আমি নদী থেকে তোমাদের জন্য মাছ আনতে যাচ্ছি। তোমরা আমি না আসা অবধি একদম গুহা থেকে বের হবে না, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা 2 বোন একদম গুহা থেকে বের হব না।
কিন্তু মামুনি, ওই শিয়াল আর বাঘের কাছ থেকে তুমিও দূরে থেকো। তুমি তো কত জায়গায় খাবার খুঁজতে যাও, তাই তুমিও সাবধানে থেকো মামুনি। এই বলে হাসির ছানা দুটো গুহার ভেতরে চলে যায়। পরের দিন সন্ধ্যাবেলা মিচকে হাসির গুহার সামনে চলে আসে। ও হাসি, তুমি কি যে রূপসী, মন চাই ময়না পাখির মতো বুকের পিঞ্জরে পুষি। ও হাসি, ওরে হাসি, কতদিন তোর পিছনে পিছনে ঘুরবো, তোকে কি কোনোদিনও আমার পেটের ভিতর ভরাতে পারবো না? সুইট হাসি আমার, চারিদিকে তো বেশ অন্ধকার, লুকিয়ে একটু হাসিকে দেখে আসি, বলা তো যায় না, খাওয়ার চান্সটা পেতেও পারি। এই বলে মিচকে শিয়াল চুপি চুপি হাসির গুহায় প্রবেশ করে। হাসি তার দুই ছানাকে নিয়ে ঘুমিয়েছিল। হাসির পাশে একটা কলসি রাখা ছিল। হঠাৎ মিচকের পা লেগে কলসিটি মাটিতে পড়ে যায়, আর তখনই হাসির ঘুম ভেঙে যায়। কে কে? আরে আরে, এই তো দেখছি মিচকে, তুই কি না আবারও এসেছিস আমার এখানে? ছানারা, ধারালো ছুরিটা নিয়ে আয় তো। আজ তো এর লেজ কেটে আমি পথের কুকুরকে খাওয়াবো। তোকে আমি অনেকবার ছাড় দিয়েছি, আর দেব না। তোর অত্যাচারে বনের সব ছোট্ট প্রাণীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, এমনকি রাতের বেলা শান্তি মতো ঘুমাতেও পারে না। হাসির মুখে এমন কথা শুনে মিচকে শিয়াল ভীষণ ভয় পেয়ে যায়, আর সেখান থেকে পালিয়ে যায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন হাসির দুই ছানা তার মাকে বলে, মাম্মুনি, ও মাম্মুনি, আমরা তো অনেকদিন হলো নানুর বাড়িতে বেড়াতে যাই না। মাম্মুনি, চলো না নানুর বাড়ি থেকে একটু ঘুরে আসি। কিন্তু সোনামণিরা, তোমাদের নানুর বাড়িতে যেতে হলে তো নদী পার হতে হবে। কিন্তু এই সময় তো নদীতে অনেক পানি, আর শুনেছি নদীতে নাকি কুমিরাও আসা যাওয়া করে। এই অবস্থায় আমি তোমাদের নিয়ে কিভাবে নানুর বাড়িতে যাব বলো? মাম্মুনি, তুমি কুমিরকে নিয়ে একদম ভয় পেও না, কুমির তো আমাদের বন্ধু হয়। তুমি নদীর পাড়ে গেলে সেটা বুঝতে পারবে। হাসি তার ছানাদের কথা কিছুতেই ফেলতে পারলো না, তাই সে ওদের কথা মতো তাদেরকে নিয়ে নদীর পাড়ে যায়। আর ওই পথ দিয়ে যাচ্ছিল মিচকে শিয়াল। মিচকে তাদের সবাইকে একসাথে দেখে মনে মনে বলে, আরে বাহ, আজ এদের সামনে আমাকে ভালো রূপ ধারণ করতে হবে। আর যে করেই হোক এই দুই ছানা আর সুইট হাসিকে খেতেই হবে। এই বলে মিচকে শিয়াল তাদের সামনে যায়। হাসি মিচকে শিয়ালকে দেখে ভীষণ রেগে যায়, আর বলতে থাকে, কি ব্যাপার মিচকে, তুই কি না আবারও এসেছিস আমার ছানাদের খেতে? আরে না না হাসি, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমাকে শত্রু না ভেবে বন্ধু ভাবতে পারো। আমি কথা দিচ্ছি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমাকে বিশ্বাস করতে পারো। হাসিও মিচকের মধুর কথাগুলোকে বিশ্বাস করে নেয়, আর বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে আমার ছানারা তার নানুর বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু এত বড় নদীতে আমি তো একা ওদেরকে নিয়ে পার হতে পারবো না। আরে হাসি, এ নিয়ে তুমি একদম চিন্তা করো না। এক কাজ করো, তুমি একাই চলে যাও, আর আমি তোমার ছানাদের পিঠে করে পার করছি। যাও, তুমি আগে চলে যাও। মিচকের কথা মতো হাসি নদীতে নেমে পড়ে, আর যেই না নদীর মাঝপথে যায়, অমনি মিচকে হাসতে হাসতে বলে, ওরে বোকা হাসি, তুই সত্যি অনেক বোকা। এমনি কি সবাই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে? আর আমার বুদ্ধি আছে বলেই সবাই আমাকে পণ্ডিত শিয়াল বলে। এখন আমি তোর ছানাদের পাপড় ভাজার মতো কর্মর করে খাবো। এই বলে মিচকে হাসির ছানাদের ধরে খেয়ে ফেলে, আর সেখান থেকে চলে যায়। হাসি নদীর পাড়ে এসে ভীষণ কান্না করতে থাকে। শয়তান মিচকে, তুই আবার ছানাদের খেয়েছিস? তুই কি ভেবেছিস হ্যাঁ আমি তোকে ছেড়ে দেব? তোর মৃত্যু খুব তাড়াতাড়ি হবে, এই আমি বলে দিলাম।
এই বলে হাসি কাঁদতে কাঁদতে তার আস্তানায় ফিরে যায়। এভাবেই কেটে যায় আরো কিছুদিন। একদিন মিচকে রাতের অন্ধকারে হাসির গুহাতে যায়, আর হাসিও তাকে গুহাতে দেখতে পায়। তারপর হাসি চুপি চুপি পেছন থেকে তার লেজে আগুন লাগিয়ে দেয়, আর সাথে সাথে মিচকের পুরো শরীরে আগুন লেগে যায়। মিচকে আগুন নিয়ে দৌড়াতে দৌড়াতে তার পুরো শরীর একেবারেই ঝলসে যায়, আর সে মারা যায়। এটি খুব সুন্দর জঙ্গল ছিল। ওই জঙ্গলে সব পশু পাখিরা একসাথে দিন কাটাচ্ছিল। তাদের মাঝে অনেক ভালো বন্ধুত্ব ছিল। তারা একজন অন্যজনের বিপদে পাশে দাঁড়াতো। বন্ধুরা, আজকে আমরা কোথায় ঘুরতে যাব? তোমরা কি এই বিষয়ে ভাবলে কিছু? এতদিন তো এই জঙ্গলে অনেক ঘাস খেয়ে বেড়ালাম। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। এই জঙ্গলে তো রোজ ঘাস খাই, আর প্রতিদিন একই জায়গায় ঘাস খেতে খেতে মুখ একদম তেতো হয়ে গেছে। তাই আমার মনে হয় এবার আমাদের অন্য কোথাও যাওয়া দরকার। চলো আমরা কালকে সবাই মিলে অন্য কোথাও ঘুরতে যাই। এখন আমরা নিজেদের গুহায় চলে যাই, চলো। এরপর সব পশু পাখিরা যে যার গুহায় চলে যায়। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরদিন সব পশু পাখিরা মিলে অন্য এক জঙ্গলে যায়। সেখানে অনেক ঘাস ছিল। বাবা, এখানে কত সুন্দর সুন্দর ঘাস, আর আমরা কিনা এতদিন এগুলোর কোনো সন্ধান পাইনি। বাহ, এখন থেকে আমরা রোজ এখানে ঘাস খেতে আসবো। এখন চলো আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য ঘাস নিয়ে যাই। এরপর সবাই ছেলে মেয়েদের জন্য ঘাস নিয়ে আসে। এমন সময় পথে ওরা হাতিকে দেখতে পায়। এ কি হাতি বন্ধু, তুমি চিন্তিত হয়ে আছো কেন? তোমাকে তো চিন্তিত দেখতে একদমই ভালো লাগে না। আমাদের বলো তো, কি হয়েছে তোমার? কি আর বলবো, আমার বড্ড খিদে পেয়েছে। পেটে কোনো খাবার নেই। এত বড় শরীর নিয়ে কি না খেয়ে থাকা যায় নাকি? জঙ্গলে যা কলা গাছ ছিল তা তো প্রায় শেষ হয়ে গেছে। হাতি যখন এসব বলছিল, এমন সময় সবার নজর যায় বানরের হাতে থাকা কলার দিকে। আরে হাতি বন্ধু, তুমি এত চিন্তা করছো কেন? আমরা আজকে একটা নতুন জঙ্গলে গিয়েছিলাম। এই তো সেখান থেকে বানর বন্ধু কতগুলো কলা নিয়ে এসেছে। এখন থেকে তুমি রোজ আমাদের সাথে যাবে আর কলা নিয়ে আসবে, বুঝেছো? আর কলার গাছগুলো খেতে পারবে। সত্যি বলছো তোমরা? তোমরা অনেক ভালো। কত সুন্দর একে অন্যের বিপদে পাশে দাঁড়াও, আমাদের সাহায্য করো। আমাকে তোমরা অনেক বড় বিপদ থেকে বাঁচালে। ওভাবে বলো না বন্ধু, আমরা একে অন্যের বিপদে দাঁড়াবো, এটাই তো আমাদের ধর্ম। আজকে আমরা তোমার বিপদে দাঁড়িয়েছি, কাল তোমরা আমার বিপদে দাঁড়াবে। এরপর ধন্যবাদ দিয়ে যে যার বাড়িতে চলে যায়। আর ছাগল তার মেয়ে শশীর জন্য ঘাস নিয়ে আসে। ঘাস? ও মা, কত সুন্দর ঘাস! আমাকে একটু খেতে দাও মা, আমি একটু ঘাস খাবো, আমাকে একটু ঘাস খেতে দাও। শশী ঘাস খেয়ে নেয়। মা, ও মা, আমাকে নিয়ে যাও না কেন গো? আমিও তোমার সাথে যাব, তোমার সাথে ঘাস খেয়ে বেড়াবো। আমাকে কালকে থেকে নিয়ে যাবে কিন্তু। ওরে আমার পাখনা মেয়ে রে, তুই এখন অনেক ছোট আর বড় পাকা পাকা কথা বলিস, তাই তোকে এখন যেতে হবে না। আমি তোর জন্য নিয়ে আসবো ঘাস। কেন? বাইরে কি আছে শুনি যে আমি যেতে পারবো না? শিয়াল আছে মা, দুষ্ট দুষ্ট শিয়াল। তোকে নিয়ে গেলে যদি নজর পড়ে তখন তো তোকে ধরে ঘাড় মোটকে খাবে। তাই আর একটু বড় হয়ে নে, তারপর দেখা দিবি, আর তখন আর একটু বুদ্ধিও হবে তোর। হ্যাঁ, এখন মনে হয় আমি বোকা। শুনো, আমি এখন ভীষণ চালাক হয়ে গেছি, বড় হয়ে গেছি। দেখো দেখো, একদম তোমার সমান হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখতেই পাচ্ছি। এখন চুপটি করে ঘুমিয়ে পড়। শশী ঘুমিয়ে পড়ে। এভাবে দিন কাটতে থাকে। একদিন সকালে মা তো বাইরে খাবার খুঁজতে চলে গেছে, এখন তো আর কেউ নেই। আমি বরং বাইরে বেরিয়ে পড়ি আর চারদিকটা একটু ভালো করে ঘুরে দেখি। আজ আমি পুরো জঙ্গল ঘুরে বেড়াবো। মা বাড়ি আসার আগে ফিরে আসবো, মা কিছুতেই জানতে পারবে না। শশী গুটি গুটি পায়ে বাড়ির বাইরে যেতে থাকে আর চারদিকটা দেখতে থাকে। ও মা, কি সুন্দর জঙ্গলটা লাগছে।
চারদিকে কত সুন্দর শুনশান নীরবতা, ফুল ফল, আহা আমার তো চোখ একদম জুড়িয়ে যাচ্ছে, কত সুন্দর। যাই ঘাস খাই। শশী চারদিকে ঘুরতে থাকে আর এদিকে সেদিকে তাকিয়ে দেখতে থাকে, আর ধীরে ধীরে শশী গভীর জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। এই মা, আমি এটা আবার কোথায় এলাম? এই জায়গা তো আমি চিনি না। যাই তো গিয়ে দেখি, আর একটু এগিয়ে যেয়ে দেখি কোথাও চিনি কিনা কিছু। শশী যত এগিয়ে যেতে থাকে তত গভীর জঙ্গলে যেতে থাকে। এরপর শশী ভীষণ কাঁদতে থাকে। এবার আবার কি হবে? আমি তো মায়ের কথা অমান্য করে গভীর জঙ্গলে চলে এসেছি। এবার আমি বাড়ি ফিরবো কি করে? আর মা জানবে কি করে যে আমি এখানে আছি? মা, ও মা তুমি কোথায়? তুমি আমাকে নিয়ে যাও মা, আমার তো ভীষণ ভয় করছে। শশীর কান্না এক দুষ্ট শিয়াল শুনতে পায়। আরে আরে, এ আমি কি দেখছি? একটা জলজন্ত শিকার। চোখের সামনে এমন শিকার দেখলে তো একদম চোখ জুড়িয়ে যায় আমার। কচি মাংস ছাগল ছাড়ার, কিন্তু আমার তো এখন পেট ভরা। আমি বরং একে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে যাই। শিয়াল শশীর কাছে আসে। এ কি ছানা, তুমি কাঁদছো কেন? আহারে, এমন ছোট মেয়েকে কি কান্না করা মানায় নাকি? আমি পথ হারিয়ে ফেলেছি, এখন বাড়ি যাব কি করে? আমার মা বারণ করেছিল, আমি তবু এখানে এসেছি। আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে যাও। মায়েদের কথা শুনতে হয় ছানা, দেখলে তো এখন ঠিক বিপদে পড়লে। এখন চলো আমার সাথে, আমার বাড়িতে আজকে রাতটা থাকো। এরপর আমি ঠিক তোমাকে বাড়িতে পৌঁছে দিব, নয়তো এই জঙ্গলের হিংস্র পশু তোমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, মা বলেছিল শয়তান শিয়াল আছে নাকি জঙ্গলে। আরে বাহ, তার মানে ছানাটা আমাকে চিনতে পারেনি। ভালোই হলো, আমার খেতে আরো সুবিধা হবে। এরপর শিয়াল শশীকে তার নিজের গুহায় নিয়ে যায়। এটা বুঝি তোমার বাড়ি? ছি, তুমি সবকিছু পরিষ্কার করো না নাকি? কি বিটকুটে গন্ধ, আর সবকিছু এলোমেলো কেন? হ্যাঁ, আসলে আমি তো কিছু গুছিয়ে রাখি না। তুমি চিন্তা করো না, আমি তোমার রুম গুছিয়ে দিব। তোমারও তো কাজ করতে হবে না ছোট্ট ছানা, তুমি বসে থাকো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। শিয়াল চলে যায় আর শশী গুহার ভেতরে হাঁটতে থাকে, আর কর্নারে কিছু পশুর শরীরে চামড়া পড়ে থাকতে দেখে। কি, তাই তো বলি, এখানে এত বিটকুটে গন্ধ কেন? তার মানে এই পশুটাই শিয়াল। এবার আবার কি হবে? আজকে তাহলে সত্যি সত্যি আমাকে শিয়ালের পেটে যেতে হবে। বাইরা যা বলে তাই সত্যি হয়, এটা আমি এখন ঠিক বুঝতে পারছি। শশী আবার ভয়ে কাঁদতে থাকে। এমন সময় শশীর জঙ্গলে টুনি পাখি চলে আসে। কি টুনি মাসি, দেখো না আমি এই দুষ্ট শিয়ালের ফাঁদে পড়েছি। আমাকে তুমি বাড়ি নিয়ে চলো মাসি, আমি মায়ের কাছে যাব। শোনো শশী, এই শিয়ালের সাথে আমি লড়াই করে পাবো না, আর আমি যতটুকু বুঝেছি এই শিয়াল তোমাকে এত সহজে খাবে না। তাই তুমি শিয়ালকে কিচ্ছু বুঝতে দিও না যে তুমি শিয়ালকে চিনতে পেরেছো, তাহলেই তোমার বিপদ, বুঝেছো? শোনো, আমি সবাইকে ডেকে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। সত্যি বলছো তুমি? সত্যি বলছো মাসি? হ্যাঁ সত্যি। শোনো, এখন থাকো, ওই শিয়ালটা মনে হয় এদিকে আসছে। টুনি পালিয়ে যায়। এদিকে ছাগল তার মেয়েকে খুঁজে না পেয়ে ভীষণ কাঁদতে থাকে, আর এদিকে সেদিকে খুঁজতে থাকে। সব পশুরা তাকে সান্ত্বনা দিতে থাকে। আর কাঁদতে হবে না, আমি জানি তোমার মেয়ে কোথায় আছে। এরপর টুনি তাদের সবটা খুলে বলে। কি, আমার মেয়েকে কিনা আটকে রেখেছে? এই চলো সবাই, আজকে ওই শিয়ালকে উচিত শিক্ষা দিতে হবে। সব পশুরা মিলে রওনা দেয় শশীর কাছে। এদিকে, এই যে ছোট্ট ছানা, তুমি বাড়িতেই থাকো, আমি আসছি। রাতে এসে আমি আমাদের খাবারের ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে মামা। এরপর শিয়াল বাহির থেকে দরজা লাগিয়ে চলে যায়। আমাকে কেউ বাঁচাতে এলো না। রাত প্রায় হয়ে এলো, আজকে রাতেই আবার মরে যেতে হবে। এমন সময় সবাই সেখানে আসে।
আর দরজা খুলে শশীকে উদ্ধার করে। আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও, আমি আর কখনো তোমার অবাধ্য হব না। আচ্ছা ঠিক আছে, তবে শোনো সবাই তোমরা, আজকে ওই শিয়ালকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এরপর সবাই শিয়ালের জন্য রাতে অপেক্ষা করতে থাকে। এদিকে রাতে শিয়াল বাড়িতে আসে। ছাগল ছানা, ও ছাগল ছানা, কোথায় তুমি? এখানে এসো। এরপর সব পশুরা মিলে শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ে। মারো মারো সবাই, একদম মেরে ফেলো আজ ওকে। এরপর সবাই শিয়ালকে মেরে ফেলে।